সবাইকে নমস্কার। এই যে আমাদের সন্টু দাঁড়াচ্ছে সঙ্গে, বিশ্বজিৎ সাহা উর্ফ সন্টু, আর এই যে আমাদের রবীন্দ্রনাথ দাস উর্ফ রবি দাস উর্ফ রবি, আমাদের সার্ভেয়ার বাবু। বাবু বলুন তো, কাল আমরা আসলাম আন্দামান থেকে ফ্লাইটে করে 12:20 আমাদের এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ছিল, আর আমরা এসে নেমে গেলাম ওয়েস্ট বেঙ্গল। তো রাত্রি যাই হোক, অনেক কষ্টের পরে, অনেক ঝামেলার পরে আমরা পৌঁছে গেছিলাম সিঙ্গুর। তো যাই হোক, আপনার এক্সপিরিয়েন্সটা আমাদের সঙ্গে, বা টোটাল আমাদের এক্সপিরিয়েন্সটা কেমন কাটছে একটু বলতে হবে। হ্যাঁ, আচ্ছা, যেটা আমি বলতে চাচ্ছিলাম, আমরা আন্দামান থেকে এখানে এসেছি না, এখানে ওয়েদারটা খুব সুন্দর। 26 থেকে 25, 23, 24 এরকমই আমাদের এখানে ওয়েদারটা রয়েছে। তো আমাদের এই যে হাইওয়েতে রয়েছে, আমরা এসি চালিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের যে হাইওয়ে যে ওয়েদারের টাইমটা, এটা অনেক সুন্দর হয়েছে। হাইওয়েটা অনেক সুন্দর হয়েছে। আমরা আন্দামান থেকে এসেছি, আমাদের কাছে অনেক ভালো লাগছে যে আমাদের মানে খুবই ভালো এক্সপিরিয়েন্স যে আমরা হাইওয়েতে গাড়ি নিয়ে নিজেরা যাচ্ছি, এটা অনেক ভালো ব্যাপার। আর আমরা যাচ্ছি প্রয়াগরাজের জন্য, মহাকুম্ভের জন্য, যেটা 144 ইয়ার্স বাদ এখানে এসেছে। আমরা আন্দামান থেকে এসেছি, এটা অনেক বড় ব্যাপার আমাদের। এই কথা সত্যি বলা যায়, যেটা 144 বছর পরে গিয়ে এই মহাকুম্ভটা আসে। আর যেটা বলা হচ্ছে যে আমরা গাড়ি নিয়ে চালিয়ে যাচ্ছি, আমার তো একেবারে মানে আমার কি অনেকের মুখ একেবারে আহা হয়ে থাকে যে বাপ রে বাপ, হাইওয়েতে কেমন গাড়ি চলে। এখানে গাড়ি চালানো আমার দ্বারা সম্ভব না। এখানে মানে এক একটা ডেথ কেস হয়, এক একটা অ্যাক্সিডেন্ট হয়, সেটা একেবারে মানে মিশে যায়, রাস্তার সঙ্গে মিশে একবার জেরক্স কপির মতো হয়ে যায়। তো সেইখানে আমরা গাড়ি চালিয়ে যাচ্ছি। তো আমি বলতে পারি যে আপনি গাড়িটা চালিয়েছেন। এখানে আমার এই যে শালাবাবু, এই যে শালাবাবু, এই যে কানটা দেখা যাচ্ছে, চেহারাটা পুরো দেখা যাচ্ছে না, পেছন থেকে নিতে পারছি না। তো হ্যাঁ, তো বলা যায় যে এটা সত্যি একটা সাহসের পরিচয় হচ্ছে, একটা সুন্দর একটা অনুভূতির পরিচয় হবে। এটা লাইফ টাইম আমাদের একটা ওখানে কাহানি হয়ে থাকবে। আমরা অনেককে বলতে পারবো, ছেলেকে বলতে পারবো, নাতিপুতি হয়ে গেলে তাদেরও বলতে পারবো যে আমরা হাইওয়েতে গাড়ি চালিয়ে একটা মহাকুম্ভ, যেটা যারা যায়নি তারা আর কখনো যেতে পারবে না এই জীবনকালে, তাই তো? এটা মানা যায়, তাই তো? হ্যাঁ। তো যাই হোক, সন্টু বাবু, মিস্টার বিশ্বজিৎ সাহা উর্ফ, তো আপনি বলুন আপনার কেমন লাগছে এখনকার পর্যন্ত, যে এক্সপিরিয়েন্সটা কেমন লাগছে সেটা বলুন। ঠিক আছে, হাইওয়েতে আগে তো আমার যাওয়া, কিন্তু কুম্ভে যাচ্ছে, এটা অনেক বড় ভাগ্যের জিনিস। পয়সা সবার আছে, কিন্তু কুম্ভে যেতে সবাই পারে না, তীর্থ সবাই যেতে করতে পারে না। তো আমি ছোট একটা মানুষ, আমি যাচ্ছি, এর জন্য আমি অনেক ভগবানকে ধন্যবাদ, এবং আমার যারা জন্ম দিয়েছে বাবা মা, তাতেও ধন্যবাদ। হ্যাঁ, যেতে পারছি আমি, আমার পরিবারের তরফ থেকে আমি যাচ্ছি, এটা আমার অনেক খুশি। একেবারে সত্যি কথা, তীর্থে সবাই সত্যি যেতে পারে না। আর 144 বছরে আসা, 144 বছরে একবার আসা তীর্থ, এটা হ্যাঁ 3 পিঢ়ির পরে যে তীর্থে আসা, এটা মানে কি আমি বলবো যে আমার ছেলের জন্য এটা মানে দুর্ভাগ্য যে ও আসতে পারেনি, এখন ছোট, আমি ওকে নিয়ে আসতে পারিনি, আর ও জীবনকালে ও পারবে না। এটা একেবারে সত্যি কথা। তাই যাই হোক, আমাদের এক্সপিরিয়েন্সটা এখন পর্যন্ত ভালোই চলছে, আর আগামীতে আমাদের যে জার্নি করে আমরা পৌঁছে যাব, আশা করি আমরা ভালোই এক্সপিরিয়েন্স নিয়ে আসবো, অনুভূতি নিয়ে আসবো, আর আমরা ভালো পুণ্যকামী আসবো। কি বলা যায়, আমার শালাবাবু এখানে রয়েছে, বাঘাবাবু, সবার সাথে একসেপ্ট করি সবার কথা, একদম বিন্দাস ভাবে আমরা যাচ্ছি, ড্রাইভ করছি। হেভি ব্যাপারে এখন বিশেষ কথা বলতে পারবো না, বাকি কথা আমরা নেক্সট এপিসোডে আবার আপলোড করবো। আচ্ছা, যাই হোক, দর্শকরা লেগে থাকুন আমাদের সঙ্গে জানার জন্য আমরা কেমন যাচ্ছি এই তীর্থে। এই দেখুন, আমাদের গাড়ির স্পিডটা কিন্তু 80, 90, 100 এমন স্পিডে চলছে, যেটা আন্দামান বসে ভাবা যায় না। 100 চড়ালেই আমাদের, 100 স্পিডে চলালেই আমাদের একেবারে গিয়ে রাস্তাটা শেষ হয়ে যায়, এই মোড় ঘুরে আসে, সামনে ব্লাইন্ড কার্ভ চলে আসে, আর এখানে 100, 150 খুব আনন্দের সঙ্গে চালাচ্ছি আমরা। যাই হোক, আবার দেখা হচ্ছে সবার সঙ্গে। এই ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই, পরের দেখা হচ্ছে।